দর্শক বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটিতে কাউকে কোনোভাবে রোস্ট বা কারো কোনো সম্মানহানি করা হয়নি, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি না নিয়ে ভিডিওটা শুধু মজা নিন। আজ আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ বেছে খাই। আজ আপনাকে ভাবে আসছে ইন্টারভিউ শুরু করেন তাইলে। আরে ভাই, আপনি কেন জানি আমার সাথে বুঝলেন? কি ব্যাপারটা কি কিছু বুঝতেছি না কেন জানি। ওই ভাই, ওই আমার সাথে ভাবি বুঝলো কি ব্যাপার? কি কিছু বুঝতেছি না তো, কি ব্যাপার? আরে মিয়া, কিছুই আপনি বোঝেন না দেখি। আরে ভিডিওর ভিউজ বাড়বে, ভিডিওর ভিউজ না বাড়লে পরে এই ইন্টারভিউ নিয়ে আপনার লাভ কি? ভিডিওর ভিউজ বাড়বে, বুঝেননি? আরে আমরা হচ্ছি বউ ব্যবসায়ী, আমরা হচ্ছি ব্লগার, মানে হচ্ছে কাপল ব্লগার, বুঝেননি? আমরা এই জন্য তো ভিডিওর ভিউজ আমাদের তো মিলিয়ন বিলিয়ন পর্যন্ত হয়ে যায়। আর আপনি কিছু বোঝেন না, এই জন্য তো আপনাকে টিভি চ্যানেলের কোনো উন্নয়নই নাই। তা আপনার গোপন কথা কই, বুঝছেন? টিভি চ্যানেলের যে উন্নয়ন করবে চান, আমাদের মতো লিঙ্ক শেয়ার করেন। লিঙ্ক শেয়ার করলে টিভি চ্যানেলের উন্নয়ন মানে উন্নয়ন। সিরে না হলে বুঝনু। সিরে আবার কেমন করে লিঙ্ক কেমনে শেয়ার করো গো? আরে মিয়া, ওটা তো গোপন সিক্রেট। ওটা ভিডিও শেষে কম হয়নি, শেষে ওটা রিভিল কম হয়নি। লাইভত আছেন না, শেষে কম হয়নি। তো এখন অন্য প্রশ্ন করেন। সিক্রেট সবাই কাজে লাগবার পায় না, বুঝেননি? এটা পরেই কম হয়নি, তো প্রশ্ন শুরু করেন, তো শুরু করেন, তাড়াতাড়ি করেন, আমার সময় কম। আর এটা দুষ্ট মিষ্টি ব্লগ ভিডিও বানানো লাগবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রশ্ন, আপনাদের এই যে দুষ্ট মিষ্ট ভিডিওগুলো এইগুলা কেমন করে বানান সেটা কোন তো। আর এই কন্টেন্টগুলো আপনারা পান কুটি? আরে মিয়া, কন্টেন্ট বলে পাই করি? কন্টেন্ট কি অভাব আছে নাকি? পাবলিক জিঙ্কা খায়, আমরা সিঙ্কা করে খিলে। যত ন্যাকেট মার্কা কন্টেন্ট আছে ওগুলাই আমাদের কাছে, বুঝলেন? আমরা হচ্ছে কাপল ব্লগার, আমরা হচ্ছে কাপল ব্লগার, আমরা হচ্ছে বউ বেচা খাই, বুঝলেন? আমরা হচ্ছে বউ ব্যবসায়ী, সেই লেভেলের ব্যবসায়ী, মানে সেই লেভেলের। তো আমাদের কন্টেন্টের অভাব আছে নাকি? আমাদের বুদ্ধি পাস। আর আমাদের ভিডিও দেখে মানুষ টয়লেটত বসে কাজও চালায়, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এবারে আপনাদের ক্যামেরাম্যানটাকে আর স্ক্রিপ্ট লেখে কেটা? আর বউয়ের বাড়ি থেকে কিছু কয় না আপনাদেরও? আরে না, আমার বাপে ক্যামেরাম্যান আর আমার মাও তো স্ক্রিপ্ট রাইটার, সেই লেভেলের রাইটার, বুঝেননি? আমাদের কাপড় থাক আর না থাক, আমার মাও এ বিষয়ে খুব ভালো বোঝে, বুঝেননি? আমাদের দরকার ভিউজ, আর আমার মায়ের দরকার জামাইয়ের টেকা। টেকা আলাদা জামাই জন্যই তো বিয়ে দেশে কাপল ব্লগারের সাথে। আমার যেরকম লজ্জা শরম নাই, সেরকম আমার মায়ের তো আরো নাই। আমাকে লজ্জা শরম ধুয়ে ফেল দিছে কাপল ব্লগার আমরা। আমার তো আমার স্বামীর সাথে আমার লজ্জা কম। ও আচ্ছা আচ্ছা, তাহলে কেমন স্ক্রিপ্ট লাগে কোন তো না? তাহলে শোনেন, স্ক্রিপ্টগুলো যেমন করে লেখে। ও আচ্ছা আচ্ছা, তা কোন সেই আগ্রহ নিয়ে বসে আছি, 3 পর্ব হয়ে যাচ্ছে, আপনাদের ডায়লগ শেষ হচ্ছে না, তো তাড়াতাড়ি কোন তো, দর্শক অপেক্ষা করতেছে। তাহলে এবারে চলেন একটা উদাহরণ দেই আপনাকে। মনে করেন টয়লেটত বসে থেকে কেউ যদি কাপল ব্লগ না দেখে, তাহলে এবারে কি তাকে কি টয়লেট করবি নাকি? করবে লাগতো না। সেই রকম আমরা হচ্ছি সেই রকম কন্টেন্ট বাইসে বাইসে বানাই, জানি আমাদের ভিডিও দেখে টিকটকারে ভিডিও দেখতেছিল আগে দর্শকেরা, এখন তো দেখে কন্টেন্ট ক্রিয়েটার, মানে ফেসবুকের ব্লগার। আমরা হচ্ছেন হলুদ সাংবাদিক, মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, কাপল ব্লগার। আর আমাদের ভিডিও দেখে টয়লেটত বসে সেই রকম টয়লেট ক্লিয়ার করে লোকজন। তো আমাদের স্ক্রিপ্টগুলো এইরকম। এই মা শুন, তোর পরনে কাপড় থাকবে না থাক, তোর কিন্তু ভিডিওতে ভিউজ দরকার, বুঝছিস? তোর ভিডিওতে যদি ভিউজ না হয়, তাহলে আমার জামাই কিন্তু কোটিপতি হবে না, এটা মাথায় রাখিস, ঠিক আছে? আর আজকের স্ক্রিপ্টটা লিখেছি একদম খাসা, তোকে দিবে একদম জামাইয়ের পাড়া, বুঝিস নি? আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলবে তাই ঠিক। জামাই, আমি তাহলে ক্যামেরা ধরতেছি, তোমরা রেডি হয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্যামেরাটা না ভালো করে ধরেন। ভিডিও কিন্তু আগের পর্ব দেয় না, ভিউজও পাইনি। এই ভিডিও কিন্তু ভিউজ কিন্তু আমার কিন্তু মিলিয়ন দরকার, বুঝছেন? ঠিক আছে, আমি ধরতেছি। ক্যামেরাটা ভালো করে ধরো। আগের ভিডিওত ভিউজ কম আছে, আমার জামাইয়ের ইনকাম কমে গেছে, বুঝছিস? কিন্তু তাহলে কিন্তু তোর বাদাম নেবো কয়া দিনু। আচ্ছা, আমি দেখতেছি।
সো গাইস আজকে আপনাকে ভাবি আমার সাথে রাগ করে আছে, বুঝবেনই তো পারছেন আমার মনে দুঃখ। আমার পায়খানা গেলে ঘুমাবে না, তোমার ভাবি সেই লেভেলের রাগ করে আছে গাইস। আমাকে না হেল্প করেন গাইস। তো গাইস না কমেন্ট করে জানিয়ে দেন তো কেমনে কেমনে আপনাকে ভাবির রাগটা ভাঙা যায় গাইস, না কয়া দেন গো। আপনাকে ভাবি তো সেই লেভেলের রাগ করে আছে। আপনাকে ভাবি আমার কাছ থেকে একটা দামি আইফোন কিনে চাইছিল, আমি তাকে দিবের পাইনি, এই জন্য রাগ করে আছে। তো এখন রাগ কেমনে ভাঙাবো গাইস? তো গাইস আপনাকে কমেন্ট করার আগে আমি বুদ্ধি পাইয়া গেছি, আমি আপনাকে ভাবিকে একটা কিস দেবো, কিস করে রাগ ভেঙে দেবো। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। এই দুষ্টু এই কাট সেই লেভেলের ভিডিও আছে গো, সেই লেভেলের ভিডিও। এই ভিডিওতে তো 1 মিলিয়ন ভিউজ ডান। আরে হসে হসে আর কল লাগবে না, আমরা বুঝছি এই ভিডিও 1 মিলিয়ন কে 3 মিলিয়ন ভিউজও পার হবে, কিন্তু দর্শক এগুলো যে কেমনে খায় এটাই তো আমি বুঝতেছি না। আরে সেটা আপনার না বুঝলেও হবি, কারণ দর্শক খাইছে আমরা খিলেচ্ছি, বুঝেননি? এটি ভিউজের খেলা, তাছাড়া আর কি করবো? ভিউজ না হলে কি করবো? দর্শক যেগুলা ভিডিও পছন্দ করতেছে আমরা সেগুলা ভিডিও দিচ্ছি, বুঝেননি? তাহলে আপনাদের কাছ থেকে শেখা লাগবে চ্যানেলের ভিউজ কেমনে বাড়ায়। কিন্তু আপনাদের যখন ভিউজ কমে যায় তখন আপনারা কি করেন সেটা না কোন তো। আর ইদানিং দেখতেছি আপনাদের সব ভিডিও মিলিয়ন ভিউজ প্লাস, কি এর রহস্যটা কি সেটা না খুলে কবেন? সেটাই তো সিক্রেট, সেটাই এখন করছি, তাহলে শোনেন। আমাদের তো ভিউজ কমে গেছে, এখন কি করবে? আরে কমছে তো কমছে, এখন আর কি করা যাবে? তো ভিউজ বাড়ার একটা বুদ্ধি বাই করো, তাছাড়া আর কি করবে? তুমি তো আমার চেয়েতেও বেশি বেয়া, তো তুমি বুদ্ধি তো মাথার না থেকে তোমার বুদ্ধি পাঁচাতো নেই, হাঁটুয়ের নিচো। তো তুমি একটা বুদ্ধি বাই করো তো। বেবি আমরা যে একদিন ওই যে রাতে দুষ্ট মিষ্টি এটা ভিডিও রেকর্ড করলো না, এটার লিঙ্ক ভাইরাল করলে কেমন হয়? এই কথাটা আমিও অবশ্য তোমার কবার চাইছিলু যে এখন তো ফেসবুকত সারাসারি চলতেছে, এই ভিডিও লিঙ্ক শেয়ার নিয়ে আমরা একটা সারাসারির নাটক কর্মহিনী, তাহলে এবারে আমাকে ভিউজ পাবি, আবার যখন অ্যাক্টিভ হয়ে যাবো তখন আবার মিলিয়ন ভিউজ হবে, আমরা আবার সমালোচনায় আসবো, বুঝলি? আচ্ছা হোক, তাহলে ভিডিওটা ছাড়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিওটা ছাড়ার পর কি হলো তা না খুলে কোন তো। আরে ভিডিও ছাড়ার পর তো খালি আমাদের তো ওদিক দেখতেছে লিঙ্কের খেলা, এদিক হচ্ছে আমাদের পেজত মিলিয়নে মিলিয়ন বিলিয়নে বিলিয়ন ভিউজ হচ্ছে, আর এদিক আমাদের টাকাই টাকা। আমরা হচ্ছি ব্লগার, আমরা বউ ব্যবসায়ী, আমরা বউ বেচে খাই, তার মানে তো বুঝতেইছেন পেজত ভিউজ মানে আমাদের টাকা। এ কথা জানি আবার ফির ভিডিও ছাড়ার সময় কর না, বুঝছেন? এটা কথা কাট করে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কিসের লিঙ্ক ফিং? ওগুলো লিঙ্ক ফিং ওগুলো ফোন ভাঙে গেছিলো, হারে গেছিলো, ওই জন্য ওই রকম। আরে এটা কাট করে দিয়ে সব আমরা যুব সমাজে শিখেছি যে কেমনে লিঙ্ক শেয়ার হওয়ার পরেও কেমনে হচ্ছে টিকে থাকা যায়, বুঝেননি? তো ওটা যা হবার হচ্ছে বাদ দেন, তো ও বিষয় বাদ দেন। আমার পরের প্রশ্ন হচ্ছে লিঙ্কটা শেয়ার হওয়ার পর দর্শক আপনাকে কেমনে নেছে সেটা না কোন তো। দর্শক নেছে মানে সেইভাবে নেছে, দেখেন এই তো নতুন একটা কমেন্ট নিচ্ছে, কমেন্টটা পড়ে শুনেছি, দেখি কি লিখছে আমাদের অডিয়েন্স। কুত্তের বাচ্চারা তোরা এরকম ভিডিও কেমনে বানায় সেটা বলতো। আরে এটা তো আমাদের হিটার বুঝছেন? পরের কমেন্টটা আপনি পড়েন। দেখি কি লিখছে। ভাবি এর আগের ভিডিওটা 2 মিনিটের বেশি হয়নি, তো পরের ভিডিওটা 2-2.5 ঘন্টা দেখতে চাই। ব্যাস ব্যাস ব্যাস, আর পড়া লাগবে না। এ বল্টু, এ ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা এখনো চালু দুসু, এ পিঠা বন্ধ, ক্যামেরা বন্ধ কর। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই ভিডিওটিতে কাউকে কোনোভাবে রোস্ট বা কারো কোনো সম্মানহানি করা হয়নি, তো ভিডিওটা কেউ সিরিয়াসলি না নিয়ে ভিডিওটা শুধু মজা নিন। তো এই ভিডিওটিতে আপনারা যা যা দেখেছেন তা সব কিছু বিনোদনের জন্য বানানো ছিল, তো কাপল ব্লগারদের বা অন্য কাউকে কোনোভাবে রোস্ট বা কিছু করা হয়নি। তো ভিডিওটা শুধুমাত্র আপনারা বিনোদনের জন্য নেবেন।
আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে একটা অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মোটিভেট হয়, আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লেগেছে। আর কেউ বিনোদনের জন্য কিন্তু ভিডিওটা বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর এর পরের পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো গুড বাই। তো পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন এবং এর পরের পর্ব কিন্তু বেশি বিনোদনমূলক। তো আজকের মতো